নমস্কার দিদিরা, আজ আমরা কথা বলবো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে অপ্রত্যভাবে জড়িত এক গুরুত্বপূর্ণ আন্দোলন নিয়ে। যারা গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের স্বাস্থ্যসেবার প্রথম ভরসা, সেই আশাকর্মীরা আজ পথে নেমেছে নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে। আজ রাজ্য জুড়ে অনির্দিষ্ট কালের জন্য লাগাতার কর্মবিরতি পালন করেছে আশাকর্মীরা। এই আন্দোলনেরই আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্প্রতি দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কালনা এলাকায়। এই ভিডিওটিতে আমরা জানব এই কর্মসূচির পেছনে দাবি, কালনা কাটোয়া রোডে কী ঘটেছিল এবং এই আন্দোলনের প্রভাব কী হতে চলেছে। আশাকর্মীদের মূল দাবিগুলো কি কি? আশাকর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন রাজ্য সরকার ঘোষিত মিনিমাম পারিশ্রমিক নিম্নতম 15,000 টাকা নির্দিষ্টভাবে প্রদান করতে হবে। ইনসেনটিভ সহ গত 1 বছরের সমস্ত বকেয়া অবলম্বে মেটাতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সামাজিক সুরক্ষা, পেনশন এবং চিকিৎসা সুবিধাও নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো নিয়েই তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি নিয়োগ করেছেন বা কর্মবিরতিতে কিন্তু গিয়েছেন। এই আন্দোলনের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এর উদ্যোগে কালনা কাটোয়া STKK রোডের ওপর কালনা হাসপাতালের সামনে প্রায় 20 মিনিটের পথ অবরোধ সামিল হন বহু আশাকর্মী। হাতের প্ল্যাকার্ড, স্লোগান আরও দৃঢ় কণ্ঠে তারা তুলে ধরেন নিজেদের দাবির কথা। এই অবরোধের ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাস, অ্যাম্বুলেন্স, ছোট বড় যান চলাচল সম্পূর্ণভাবে থেমে যায়। পথ অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর কালনা হাসপাতাল থেকে একটি সুসংগঠিত মিছিল করে SDO অফিস পর্যন্ত যান আশাকর্মীরা। সেখানে তারা প্রশাসনের কাছে দাবি জানান, এই আন্দোলনের উপেক্ষা করলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি পথে যেতে পারেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারা শান্তিপূর্ণভাবে পথ অবরোধ তুলে নেন। বন্ধুরা, আশাকর্মীরা শুধু একজন কর্মী নন, তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। গর্ভবতী মায়েদের দেখভাল, টিকাকরণ, শিশু ও মাতৃস্বাস্থ্য সরকারি প্রকল্প বাস্তবায়নের বড় দায়িত্ব তাদের কাঁধে। তবুও আজ তাদের লড়াই করতে হচ্ছে নিম্নতম পারিশ্রমিকের জন্য। এই আন্দোলন শুধু অর্থনৈতিক নয়, এটা সম্মান ও স্বীকৃতির লড়াই। এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, সরকারের কী সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতে কী কর্মসূচি হতে চলেছে, সেই সমস্ত আপডেট আমরা আপনাদের জানাতে থাকব। আপনি যদি মনে করেন আশাকর্মীদের এই দাবিগুলো ন্যায্য, তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে এই কথা পৌঁছয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত থাকলে কমেন্ট করুন। আর এখন গুরুত্বপূর্ণ খবর, আন্দোলনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।